আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তা বানাইতেছি আজকে রুটি আর কুমড় ভাজি। কুমড়টা আমার ছোট যা ভাজি করে দিয়েছিল, এখন আমি করে নিতেছি। আর আমার মেঝো যা রুটি বানাই দিতেছিল, এটাও আমি ভাইজা নিতেছি। আর আমাদের মতো কি কেউ কুমড় ভাজিতে চিনি দেন? আমরা তো অল্প একটু চিনি দিই, এতে করে কুমড় ভাজিটা একটু মজা বেশি লাগে আমাদের কাছে মনে হয়। আমরা নাস্তা করার পর খরগোশ দুইটারেও রুটি দিতেছিলাম, আর মাশাআল্লাহ ওরা রুটি অনেক বেশি পছন্দ করে। আমি আমার যাদেরকে বলতেছিলাম কি প্রতিদিন ওদের জন্য একটা রুটি বেশি বানাইতে হবে। এমনি তো আমরা রুটি বানাইলে রুটি থেকে ওদের সাইরা দিলেও এখন কোথাও যায় না, আশেপাশেই থাকে। আর অনেকে আমাদের চুলার কথা জিজ্ঞেস করছিলেন, আপু কিভাবে ভালো হয়েছে। আসলে কালি পড়া একটু কম ছিল, পরিষ্কার করার পরে, তবে এটা মনে হয় নষ্ট হয়ে গেছে। এর জন্য আব্বা চেঞ্জ করে আনছে, মানে নতুন নিয়ে আসছে। আব্বা আবার বাজার থেকে কই মাছ আনছিল, তো ওইটাও কাইটা নিলাম সুন্দর করে তিনজন মিলে। তারপরে আর ওইগুলা ভিডিও করা হয় না। আর আমাদের বাসায় ইদানিং অনেক বেশি মাছ আনা হইতেছে, ছোট বড় সব ধরনের মাছই, তবে আমি সব আর ভিডিও করি না। মাছ কাটা হওয়ার পর রান্না বসাই দিতেছি। রান্না করে আবার একটু যাব শ্রীনগর, তো রান্নাটা আমি আজকে পুরা শেষও করি নাই। লাউ শাকের তরকারিটা হয়ে যাওয়ার পর মা বলতেছিল তাড়াতাড়ি যাও গা, তাহলে তাড়াতাড়ি আইসা পড়তে পারবে। এর জন্য চলে গেছিলাম। যাওয়ার আগে আমার মেজো জায়ের বাবার বাড়ি থেকে আবার এই বেলগুলা দিছিল, ওদের একটা বেল গাছ আছে। আন্টি আবার মাঝে মধ্যে আমাদের জন্য পাঠায়, তো আমার মেজো যা ছোট যা সবগুলা বেল ভাঙ্গা নিতেছিল, কারণ বেলগুলা নষ্ট হয়ে যাইতেছিল, 2-3টা নষ্ট হয়েছে। তো ওরা ভাঙ্গা মা বলতেছিল যে ভর্তা বানাও, খাওয়া হয়েছে বনে। আমি আবার বলছি কি ভর্তা বানানোর আগে আমার দিয়া নাও, কারণ আমি ভর্তা খাবো না, চিনি দিয়া খাবো। আর একটুক দিতেছিল সাফায়াত রে, ও নায়েলের বন্ধু। ছোট মানুষ হইলে কি হইব, ওর আবার বেল পছন্দ, তবে নায়েল খায় না। আমি এখানে চিনি দিয়া খাইতেছি আর রান্না করতেছি। আমার জাল আবার বলতেছিল কি ভাবি মরিচগুলা ফুরাই দেন, পরে আমি পারি নাই, ওই পুরাইছিল। এইটুক ভালো হয়েছিল, আবার 2-3টা নষ্ট হয়েছিল। তারপর আমার শাকের তরকারি হয়ে গেছিল, আর আমি উপরে চলে আসছি রেডি হইতে। ঘরের অবস্থা খুবই খারাপ, খালি কিনতাছি আর জমাইতাছি, এখনো গুছানো হইতাছে না কিছু। তারপরেই তো রেডি হয়ে নিচে আসছি, আর আইসা দেখি মা আবার চুলের জন্য প্যাক বানাইছে। তো মা বলতেছিল না গেলে তো এখন দিতে পারতা, পরে বললাম সমস্যা নাই, কালকে দিব। নাইল আমাদেরকে টাটা দিয়ে দিল আসার সময়তে। তারপরেই তো একটা অটো নিয়ে এখন যাইতেছি শ্রীনগর। অনেক আপুরা আমাকে শ্রীনগর কেনাকাটা দেখলে জিজ্ঞেস করেন যে আপু আপনাদের বাসা কি শ্রীনগর? না, আমাদের বাসা শ্রীনগর না, আমাদের থানা শ্রীনগর। আর শ্রীনগর থানার কিন্তু অনেকগুলা গ্রাম আছে, গ্রামের নামটা না হয় নাই বলি। আবার নিমতলা অনেকে দেখলেও জিজ্ঞেস করেন যে আপু আপনাদের বাসা কি নিমতলা? আমাদের বাসা নিমতলাও। অনেক কিছু কেনাকাটা করছি, এর জন্য ভিডিও করি নাই, কারণ ভিডিও করতে গেলে আমি করি কি ফোন বারবার রাইখা চলে আসি। এর জন্য আজকে ভয়ের চোটে ফোন ভিতরে রেখে দিছিলাম। আর এই তো আমি বাড়িতে চলে আসছি। আল্লাহ, এখন এগুলা সব গুছাইতে হবে। আব্বা আবার চিংড়ি মাছ আর বাইং মাছ নিয়ে আসছিল, এখন সবাই মিলে আবার এগুলা কাটবো বাছবো, তো অনেক কাজ। এগুলা করার পরে আব্বা বলতেছিল আজকে সন্ধ্যার পরে রাত্রে আর কি খিচুড়ি রান্না করো সবজি দিয়ে, অনেক রকম সবজি আনছে। আমাদের বাসায় এরকম শীতের দিন আসলে অনেক রকম সবজি দিয়ে রাতে খিচুড়ি খাওয়া হয়। আর ওনারা 3 ভাই যখন থাকে তখন তো অনেক বেশি খাওয়া হয়। বাহিরে ইট দিয়া চুলা বানায় তারপরে রান্না করে, তবে আমরা আজকে গ্যাসের মধ্যেই রান্না করব। বাহিরে আর যাব না, সারাদিন অনেক কাজ কাম করা হয়েছে, এখন আর বাহিরে যাইতেও ইচ্ছা করতেছিল না। আমার 2 জাল মিলে চাল ডাল এগুলা ধুইয়া নিতাছিল মা। এখানে মা খাই দিব এখন সবকিছু একসাথে দিয়া, সবজি, তারপরে মুগের ডাল, বুটের ডাল, তারপরে মুসুরির ডাল, আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচ, তেল, যত যা মশলা আছে সব দিয়ে দিছে, গরম মশলা, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি। এইভাবে ভালো কইরা মা খাইয়া তারপরে চুলার মধ্যে বসাইয়া খালি জাল দিলে খিচুড়ি কিন্তু হয়ে যায়। আর বাগার দিতে হয় অনেক সুন্দর করে। এই যে মা কি সুন্দর করে মা খাই দিছে। এইভাবে মা খাইয়া পাতলা খিচুড়ি রান্না করলে কিন্তু ভালো লাগে। তারপরে তো খিচুড়ি রান্না হয়ে গেছে প্রায়, এখন এইটার মধ্যে বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন দিয়ে দিছি বেশি করে, 5 ফোড়ন, তারপরে শুকনা মরিচ দিছি। এখন এগুলা সব লাল লাল করে ভেজে নিব, তারপর খিচুড়ির মধ্যে ঢেলে দিব, তাইলে হয়ে যাবে রেডি সবজির পাতলা খিচুড়ি। খিচুড়ির মধ্যে আজকে মাংস দেই নাই, দুপুরে মাংস রান্না করছিল ওইগুলাও ছিল, আবার ফ্রিজ থেকে বের করেও দিতে পারতাম, তবে দেই নাই। আব্বা আবার শুধু সবজি দিয়ে খাইতে বেশি পছন্দ করে। আব্বার আবার ফার্মের মুরগিটা তেমন একটা বেশি পছন্দ না, তো খিচুড়ি হোক বিরিয়ানি হোক ফার্মের মুরগি দিয়ে রান্না করলে বেশি পছন্দ করে খায় না, এর জন্যই খিচুড়িতে মাংস দেই নাই। এই তো আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। লাস্টে নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিতে হইব, শীতের দিনে তো ধনিয়া পাতা না দিলে হয়ই না। আমাদের বাসায় তো খিচুড়িতে অনেক বেশি ধনিয়া পাতা ব্যবহার করে, এতে করে ভালো লাগে। আমি বাড়তে নিছি, সামিউন বলতেছে কি আমি দাদারে বাইরা দেব, তো বাড়তেও পারতেছিল না। আমি আর ওর কাকিমা ওরে
শিখাই দিতেছিলাম, এমনি দাও বেকা কইরা চামিচটা ঢালতেছিল। পরে আব্বা বললো বাড়তে দাও, আস্তে আস্তে শিখবো। তারপরে তো দাদারে দিয়ে তো অনেক বেশি খুশি হয়। ছোট যে আবার 3 রকম ভর্তা বানাইছিল, মরিচ বাটা, শুটকি ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতাও বলতেছিল এগুলা দিয়া খাইতে বেশি ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।